হ্যালো, তো কেমন আছো তোমরা? আমি আবার এসে গেছি ওই পাঞ্জাবিটা নিয়ে। আজকে কালার করবার পালা। তো রং তুলি সব নিয়েই বসে গেছি কালার করতে। সকালবেলা চান-টান করে খেয়ে-দেয়ে একদম যাতে না আমি আর ডিস্টার্ব হই তার জন্য আমি বসে গেছি কালারটা করতে। তো আগের দিনকে তো তোমাদেরকে বললাম, আগের দিনকে আমি পুরো একদম মানে যা, যা করব সেগুলো আমি সাদা রং দিয়ে বা সাদা ওই কালার পেন্সিল দিয়ে আমি পুরোটা ড্র করেছিলাম। দিয়ে আজকে করছি পুরোটা আমি আ ওর ওপর দিয়ে যা, যা করতে চাইছি সেইগুলো করার চেষ্টা করেছি। কিছুটা, কিছুটা ফলো করেছি আবার কিছুটা, কিছুটা নিজের থেকেই আবার পাল্টেওছি। তো গলার কাছে একটা বর্ডার মতো করেছি যেখানে খুব সরু মতো আমি ডিজাইন দিয়েছি। আর যেই আর আগের দিনকে যেরকম আমি মোটা করে যে বর্ডার করে ডিজাইনগুলো দিয়েছি সেই ডিজাইনের মধ্যে দিয়েই আমি চেষ্টা করেছি কালারগুলো দিতে। আর সেরকমই করার চেষ্টা করেছি। কিছু, কিছু জায়গায় আমার মনে হয়েছে যে না এই জায়গাটা আমার ভালো লাগছে না। তখনই সাথে, সাথে আমি দেখো তুমি এই জায়গাটা দেখলে বুঝতে পারবে যে এইখানটা এই লোটাসের ডিজাইনটা ছিল না কিন্তু আমার ভালো লাগছিলো এটা দিতে, তাই জন্য আমি ভাবলাম চলো এটাই দিই। তো দিয়ে এই ধারগুলো মানে বুকের যে সাইডগুলো ওইগুলো আমি এই ডিজাইনটাই কন্টিনিউ করেছি। আর খুব যত্ন করে আমি করেছি জিনিসটা, কারণ ফার্স্ট টাইম করছি। আমার একটা জিনিস মনে হয় তুমি যেই জিনিসটাই করবে না কেন, সেটা রান্না হোক বা আঁকা হোক বা পড়াশোনা হোক, যেটাই করো না কেন, যেটা তোমার পছন্দ সেটা তুমি যদি যত্ন করে ভালোবেসে করো সেটার আউটকাম তোমার এক্সপেকটেশনের থেকেও 1000 গুণ বেশি হবে। তো আমি অনেক ভালোবাসা দিয়ে আমি এই জিনিসটা করেছিলাম। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো যে কীরকম লাগছে আউটকামটা। তো এখনও তো শেষ হয়নি, আমি কন্টিনিউ করছি। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এই যে সামনের বোতামের কাছে যে বর্ডারটা ছিল সেই বর্ডারটাতে আমি ড্রপ করেছিলাম। মানে ড্রপ দিয়ে একটা গোল, গোল করেছিলাম যাতে ভালো লাগে দেখতে। আর একটা সাইড প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আরেকটা সাইড আমি ধরে ফেলেছি। অনেকক্ষণ সময় লেগেছিল এটা কাজটা করতে। প্রায় আমার তোমাদের একটা ভিডিওতেই আমি দেখাচ্ছি জিনিসটা, কিন্তু এটা আমার করতে প্রায় 5 দিন মতো সময় লেগেছিল। প্রত্যেক দিনই সকালবেলা বসতাম আর কাজ করতে, করতে কখন যে সন্ধে হয়ে যেত আমি নিজেও বুঝতে পারতাম না। তো এবারে দেখো আমি পুরোটাই করেছি। একদিকে বর্ডারটায় তোমাদেরকে বললাম ড্রপ দিয়েছি আর একদিকে বর্ডারটায় এরকম কলকা করেছিলাম। দুটোই যদি ড্রপ দিতাম তাহলে ভালো লাগতো না। তো আমি পুরোটা কমপ্লিট করেছি এই এতক্ষণ, বা এটা 2-3 দিনের কাজ। সামান্য এইটুকুনি হয়েছিল, প্রায় অনেকটাই। কিছুটা বাকি আছে, চলো সেটা এবারে চেষ্টা করা যাক। আচ্ছা, নিচের এই এন্ড পয়েন্টটা আমি চেষ্টা করেছিলাম এই বড়, বড় একটু কিছু কলকা করতে। তারপরে করার পরে যদিও ভালো লাগছিল কিন্তু আমার মনে হচ্ছিল যে না, ছোটো কলকাগুলোই বেশি ভালো লাগছিল দেখতে। তাই জন্য এইটুকুনি যা করেছিলাম বড় কলকাটা। বাট আবার আমি ফিরে এসেছিলাম সেই ছোটো কলকাতে। এটা আমি একটা উল্টো করে একটা লোটাস করেছিলাম এন্ড পয়েন্টটা ভালো লাগবে বলে। তো আমি জানি না কীরকম লাগবে। তো তোমরা দেখো পুরোটা আমি অনেক ধৈর্য ধরে, আর একটা কথা, সব কাজেই কিন্তু ধৈর্য লাগে। আর বিশেষ করে হাতের কাজ বলো, রান্না বলো, সব কিছুই ধৈর্য তুমি যত ধৈর্য ধরে করবে জিনিসটা তত নিখুঁত আর সুন্দর হবে। তো এটা ছিল হাতার মধ্যে আমি বেশি হাবিজাবি কিছু করিনি। সিম্পলের মধ্যে যেই ডিজাইনটা বুকের মধ্যে কন্টিনিউ ছিল, তো এটাও আমি ওই হিসাবেই কন্টিনিউ করেছিলাম যাতে ম্যাচিং খায়। যদি এখানটা আমি অন্য রকম করতাম তাহলে অতটা ম্যাচিং খেত না বা ভালো লাগতো না দেখতে। তো আমি চেষ্টা করেছি ওই রকমই কন্টিনিউ করার ডিজাইনটা। পুরো পাঞ্জাবিটায় আমি এই ছোটো ছোটো কলকাগুলো করেছিলাম যাতে ফাঁকা না লাগে। আর এটা হচ্ছে পুরো পাঞ্জাবিটার আউটকাম রেজাল্ট। তো তোমাদের মধ্যে কেউ যদি আমাকে এই রকম অর্ডার করে থাকো বা ডিজাইন করতে দাও তাহলে নিচে দেওয়া নাম্বারে আমাকে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর ডিজাইনটা দেখো, অনেক ক্লোজে আমি দেখাচ্ছি ডিজাইনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে দিও। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আমার কাজে, আমার পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।